আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা নেই জানালেন প্রধান উপদেষ্টা। কোনো দাবির মুখে পেছানো হবে না নির্বাচন, নির্ধারিত সময়ের মধ্যে ভোট করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে উন্নয়ন কাজ চলায় এবারও ঈদযাত্রায় ভোগান্তির শঙ্কা। যাত্রী সেবা দিতে তৈরি পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট, অপরাধ রোধে থাকছে ভ্রাম্যমাণ আদালত। এক দশকে উন্নয়ন প্রকল্পের নামে বিলীন বিস্তীর্ণ বনাঞ্চল, রক্ষা পায়নি সুন্দরবনও। বন পুনরুদ্ধারে তৎপর অন্তর্বর্তী সরকার, আইন প্রয়োগ ও তদারকি বাড়ানোর পরামর্শ। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাখাওয়াত হোসেন শাহ। কোনো দাবির মুখে নির্বাচন পিছিয়ে দেয়া হবে না, নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার সন্ধ্যায় যমুনায় আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে এই কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আরও জানান, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা নেই সরকারের, তবে গণহত্যায় অভিযুক্তদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। জুলাই গণহত্যায় জড়িতদের বিরুদ্ধে দ্য হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলার ব্যাপারটি এখনও চূড়ান্ত না হলেও তা সরকারের ভাবনায় রয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টা। আওয়ামী লীগ নিষিদ্ধের পরিকল্পনা নেই। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেই সঙ্গে ওই বক্তব্য প্রত্যাহারেরও দাবি জানান তারা। বৃহস্পতিবার গভীর রাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। মিছিলটি হলপাড়া থেকে শুরু হয়ে মল চত্বর, ভিসি চত্বর হয়ে টিএসসিতে এসে শেষ হয়। এরপর রাজু ভাস্কর্যের সামনে মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশে তারা বলেন, দেশে আওয়ামী লীগের রাজনীতি চায় না ছাত্র জনতা। যতক্ষণ পর্যন্ত নতুন বাংলাদেশ বিনির্মাণ না হবে ততদিন পর্যন্ত লড়াই চলবে জানিয়ে বিক্ষোভকারীরা বলেন, জুলাই আগস্ট গণহত্যার বিচার হতেই হবে। গণভোটের মাধ্যমে হলেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তার আগ পর্যন্ত কোনো নির্বাচন হতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। এ সময় শুক্রবার বিকাল ৩টায় টিএসসিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়। ২০০০-এর মতো গণতন্ত্র জনতাকে হত্যা করেছিল, তাদেরকে নিষিদ্ধ না করে বাংলাদেশে কিভাবে একটি নির্বাচন আয়োজন করা হয়। গণভোটের আয়োজন করা দেখুন এদেশের মানুষ কি চায়। এদেশের মানুষ চায় আর কোনো দিন যাতে এই বাংলার জমিনে ওই খুনি আওয়ামী লীগ ফিরতে না পারে। অনতি বিলম্বে আপনার বক্তব্য প্রত্যাহার না করেন অথবা ব্যাখ্যা না করেন, তাহলে আপনার বিরুদ্ধে আমাদের বলিষ্ঠ অবস্থান থাকবে। ২১শে মার্চ বিকাল ৩টায় এই রাজু ভাস্কর্যে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে উন্নয়ন কাজ চলমান, তাই প্রতি বছরের ন্যায় এবারও ঈদযাত্রায় যানজটের শঙ্কা করছেন পরিবহন সংশ্লিষ্টরা। তবে যানজটমুক্ত ঈদযাত্রার প্রতিশ্রুতি দিয়ে নানা উদ্যোগের কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কাদির তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবিতে রিপোর্ট। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের ৪ লেনে যানজট মুক্ত যানবাহন চলাচল। চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত ৪ লেন প্রকল্পের সুবিধা পাওয়ায় কোনো ভোগান্তিতে পড়তে হয় না চালক ও যাত্রীদের। তবে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত সাসেক ২ প্রকল্পের উন্নয়ন কাজ চলমান থাকায় স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করতে পারছে না। তার উপর যমুনা সেতুতে সিঙ্গেল লেন, এতে এবারের ঈদেও যানজটের শঙ্কা করছেন চালক ও যাত্রীরা। আমরা প্রতিদিন অফিস করি, রেগুলার যাত্রী, আমরা অনেক সময় দাঁড়িয়ে থাকি, যানজট লেগেই থাকে। ভোগান্তি তো নিঃসন্দেহে অনেক বেশি হয়, যেটা কিনা মানুষের জন্য গরমের সিজনে বিশেষ করে খুবই কষ্টদায়ক। ফোর লাইনে তো গাড়ি চালা খুব সুন্দর আরাম, কিন্তু যখন আমরা সিঙ্গেলে আসি তখন আমাদের পরিস্থিতি অন্যরকম হয়ে যায়। ঢালাই রোডের কাজ চলতেছে, এই রোডটা যদি ক্লিয়ার করে দেয় তাহলে জাম বাঁধবে না। গতবারের থেকে এবার আরো যানজটের একটু বেশি আশঙ্কা আছে। তবে সেতু কর্তৃপক্ষের দাবি, যমুনা সেতুতে সমস্যা তৈরি না হলে ৫ কিলোমিটারের বেশি ৪ লেনের সুবিধা পাবে যানবাহন। আর যানজট এড়াতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে জানালো পুলিশ। ঘরমুখ গাড়িগুলা ৪ লেন সুবিধা পাবে। এর পাশাপাশি আমাদের টোল প্লাজায় ৯টা বুথ সার্বক্ষণিক চালু থাকবে, উভয় দিকে ৯টা 18টা বুথ। 13.6 কিলোমিটার সার্ভিস রোড 7.3 উইথের কাজ কমপ্লিট করেছি এবং হলো যে পুরো রাস্তায় হলো ইমবামেন্টের কাজ কমপ্লিট করেছি। 8টা ব্রিজের কাজ কমপ্লিট হয়ে গেছে এবং হলো যে কালভার্টের কাজও কমপ্লিট হয়ে গেছে। সবার চেষ্টা কি করে এই সমস্ত যাত্রীদেরকে, ঘরমুখী যাত্রীদেরকে তাদের নির্বিঘ্নে স্বস্তিদায়ক পরিবেশে
আমরা তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো। সেজন্যই আমাদের সকল প্রকার কার্যক্রম। স্বাভাবিক সময়ে এই মহাসড়কে উত্তরবঙ্গ সহ 24 জেলার 10 থেকে 15 হাজার যানবাহন চলাচল করে, তবে ঈদযাত্রায় তা বেড়ে যায় 3 গুণ। সময় সংবাদ, টাঙ্গাইল। ঈদযাত্রায় যাত্রী সেবার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ। পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটে এবার ঈদে যাত্রী ও যান পারাপারে প্রস্তুত রাখা হয়েছে 33টি লঞ্চ, 22টি ফেরি ও 63টি স্পিডবোট। ঘাটের যানজট, অপরাধ ও অনিয়ম ঠেকাতে কাজ করবে পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত। মোহাম্মদ ইউসুফ আলীর পাঠানো তথ্য ও রমজান আলীর ছবি নিয়ে রিপোর্ট। দেশের ব্যস্ততম মহাসড়কগুলোর মধ্যে বর্তমানে একমাত্র মানিকগঞ্জের পাটুরিয়া থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরি চলাচল করে। এছাড়াও মানিকগঞ্জের আরিচা থেকে পাবনার কাজিরহাট ঘাটেও নিয়মিত ফেরি চলাচল করছে। প্রতি ঈদে ঘাটগুলোতে যানবাহনের চাপ বেড়ে যায় 3 থেকে 4 গুণ। এরই মধ্যে এই দুই নৌরুটে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। দক্ষিণ পশ্চিম ও উত্তরবঙ্গের একাংশের যাত্রী পারাপারের জন্য প্রস্তুত রাখা হয়েছে 33টি লঞ্চ, 22টি ফেরি ও 63টি স্পিডবোট। কর্তৃপক্ষ বলছে, আবহাওয়া অনুকূলে থাকলে অতিরিক্ত নৌযান প্রয়োজন হবে না। কেউ বাড়তি ভাড়া আদায় করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। বর্তমানে ডুবোচর নাব্য সংকট নাই, কারণ হলো এখন পানি বাড়তির দিকে পানি আর কমবে না। কোনো রকমের দুর্যোগপূর্ণ আবহাওয়াতে আমরা ফেরি খুব সাবধানে চালাই, প্রয়োজন আমরা ফেরি বন্ধ রাখি। অন্যান্য যে সকল ফ্যাসিলিটিস দেওয়া দরকার বিআইডব্লিউটি এর পক্ষ থেকে প্রায় সম্পন্নের পথে, এবং আশা করি আমরা ঈদ যাত্রা মানুষের নিরাপদ হবে। ঈদের আগে ও পরে ঘাটে সার্বক্ষণিক দায়িত্বে থাকবে ফায়ার সার্ভিস। যদি দেখা যায় যে কালবৈশাখী জ্বরে কোথাও ক্ষতিগ্রস্ত হয় বা আমাদের প্রয়োজন পড়ে, সেইখানে আমাদের টিম ইনশাল্লাহ চলে যাবে। এদিকে ঘাটের যানজট, অপরাধ ও অনিয়ম ঠেকাতে কাজ করবে পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত। আমাদের চাঁদাবাজি ঠেকানোর জন্য এক ধরনের পার্টি থাকবে, অজ্ঞান মলম পার্টি, এই ধরনের পার্টি ঠেকানোর জন্য আলাদা পার্টি থাকবে এবং ট্রাফিকের জন্য আলাদা ব্যবস্থাপনা থাকবে। আমরা বিভিন্ন স্টেশন এবং যে আমাদের ফেরিঘাট, লঞ্চ ঘাট সমূহ আছে, ওই ঘাট সমূহে আমরা সুপেয় পানির ব্যবস্থা এবং পর্যাপ্ত টয়লেট ফেসিলিটি, বিশেষ করে ভ্রাম্যমাণ কিছু টয়লেট ব্যবস্থা আমরা করেছি। স্বাভাবিক সময়ে পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে 3 থেকে 4 হাজার যানবাহন নদী পারাপার হয়। সময় সংবাদ, মানিকগঞ্জ। গেল দশকে উন্নয়ন প্রকল্পের নামে বিলীন হয়েছে দেশের বিস্তীর্ণ বনাঞ্চল। এই থাবা থেকে রক্ষা পায়নি সুন্দরবন। গ্লোবাল ফরেস্ট ওয়াচের তথ্য অনুযায়ী গত 2 দশকে বিশ্বে গড় বনভূমি কমেছে প্রায় 7.5%। সেখানে বাংলাদেশে এই হার 8%-এরও বেশি। দখল হওয়াগুলোর পাশাপাশি উন্নয়ন প্রকল্পের নামে উচ্ছেদ হওয়া বন পুনরুদ্ধারে মাঠে নেমেছে অন্তর্বর্তী সরকার। ভবিষ্যতে বন ধ্বংস এড়াতে আইন প্রয়োগের সঙ্গে তদারকি বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। বিস্তারিত জানাবেন তাসনিয়া নিশাত মিম। একসময় সবুজে ঘেরা থাকলেও এখন নগরীতে সবুজ যেন অমাবস্যার চাঁদ। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সূচকে বলা হয়েছে টেকসই নগর ও জনপদের কথা, কিন্তু অতিরিক্ত নগরায়নের প্রভাবে নির্বিচারে বনভূমি ও বনজ সম্পদ ধ্বংস করে বেঁচে থাকার ভিত্তি পরিবেশকে ছিন্নভিন্ন করে ফেলছি আমরা। এক শ্রেণীর মানুষের লোভ, দখল, খামখেয়ালিপনা সহ নানা অনাচারের কারণে আমরা প্রতিনিয়ত নিজেদের অভিশাপের দিকে ঠেলে দিচ্ছি। একজন মানুষের শ্বাস নিতে বছরে প্রয়োজন হয় 740 কেজি অক্সিজেন। গড়ে একটি গাছ বছরে 100 কেজি পর্যন্ত অক্সিজেন দিয়ে থাকে। মানুষের বেঁচে থাকা ও পৃথিবীর ভারসাম্য রক্ষার কাজটি একা হাতেই সামলায় বনাঞ্চলগুলো। সারা বিশ্বে বন কেমন আছে এর খোঁজ মেলে গ্লোবাল ফরেস্ট ওয়াচে চোখ বোলালে। 2001 থেকে 2023 সাল পর্যন্ত বাংলাদেশ 246 কিলো হেক্টর বন হারিয়েছে, যা 133 মিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড নিঃসরণের সমান। তাদেরই পরিসংখ্যান বলছে গত 2 দশকে বিশ্বে গড় বনভূমি প্রায় 7.5% হ্রাস পেলেও বাংলাদেশে সেই হার 8.5%-এর বেশি। পরিবেশবিদরা বলছেন হারিয়ে যাওয়া বনাঞ্চল পুনরুদ্ধারের সবচেয়ে সহজ ও প্রাথমিক শর্ত হচ্ছে গাছের গুরুত্ব বোঝা। তাদের মতে পর্যাপ্ত পরিমাণ গাছই পারে বনাঞ্চল পুনরুদ্ধারের পাশাপাশি অক্সিজেনের মজুদকে
আরও সুরক্ষিত করতে। প্রাকৃতিক বন উজাড়ের ক্ষতিপূরণ কোনোভাবেই সামাজিক বনায়নের দ্বারা মোকাবেলা করা সম্ভব নয় বলেও মত এই বিশেষজ্ঞের। আমরা সময়ে সময়ে শুধু পিকনিকের জন্য জঙ্গল খুঁজি, কিন্তু সার্বিকভাবে আমরা সবুজের কথা ভুলে যাই। এই মুহূর্তে আমাদের যে কাজগুলো করা দরকার, সারা বাংলাদেশের বনের যে জায়গাগুলো রয়েছে সেগুলোকে আবার সরকারের জুরিসডিকশনে নিয়ে আসা দরকার, দখলদারদের উচ্ছেদ করা দরকার। পরিবেশ উপদেষ্টা জানান, গেল 1 দশকে উন্নয়ন প্রকল্পের নামে উচ্ছেদ হওয়া বন পুনরুদ্ধারের কাজ শুরু করেছে অন্তর্বর্তী সরকার। বেশ কিছু বন যেগুলো আমাদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে দিয়ে দেওয়া হয়েছিল গত সময়ে, সেগুলো আমরা ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছি, কারণ সেগুলো আসলে খুব আরবিট্রারিলি স্বেচ্ছাচারিতার মাধ্যমেই দিয়ে দেওয়া হয়েছিল এবং ওই বন এলাকা লাগতোও নাই উন্নয়ন প্রকল্পে। আমরা 9000 একর বনভূমি ফেরত আনতে সক্ষম হয়েছি। জীববৈচিত্র্য ও বন সংরক্ষণ আইনের বিধানগুলোকে কার্যকরী করার উপর জোর দেওয়ার সময় এসেছে বলেও মত সংশ্লিষ্টদের। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। সারা দেশের মতো কারাগারেও পালিত হচ্ছে পবিত্র রমজান। বন্দীদের জন্য প্রতি বছরই ইফতার আয়োজন করে আসছে কারা কর্তৃপক্ষ। এবারও ভোর থেকে শুরু হওয়া এই কর্মযজ্ঞে সামিল জেলখানার কয়েদিরা। বন্দি প্রতি ইফতার বাবদ বরাদ্দ 30 টাকা, যাতে মিলছে মুড়ি, ছোলা, পেঁয়াজু, খেজুর, কলা ও জিলাপি। কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বিস্তারিত দেখুন আমার একটি বিশেষ প্রতিবেদন। ক্যামেরায় ছিলেন সেলিম আহমেদ। না, কোনো উৎসব কিংবা উপলক্ষ নয়, পবিত্র রমজানে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে এটি এখন নিত্যদিনের চিত্র। ভোর থেকেই শুরু হয় ইফতার তৈরির বিশাল এই কর্মযজ্ঞ। রান্নার বাবুর্চি থেকে শুরু করে ইফতার বন্টন কিংবা বিতরণ সবকিছুর দায়িত্বেই জেলখানার এই বন্দিরা। এছাড়া স্বজনদেরও রয়েছে কারাগারের ভেতরে বন্দি থাকা পরিবারের মানুষটির কাছে ইফতার পাঠানোর সুযোগ। দেখতে পাচ্ছি আমাদের পিছনে একটা ভ্যান গাড়ি আছে, এটা ঠিক কোথায় যাচ্ছে? এটা আসলে যাবে কারা অভ্যন্তরে। কারাগারে যেসব বন্দি আছে তাদের আত্মীয় স্বজন, সেই বন্দির জন্য কিছু শুকনা খাবার, ফল, ফ্রুটস। প্রতিদিন বেলা 12টার দিকে শেষ হয় ইফতার তৈরির কাজ। এরপর বিকেল পর্যন্ত চলে বিতরণ। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নিজের ইফতার সংগ্রহ করে জেলখানার কয়েদিরা এরপর ফিরে যান নিজ নিজ সেলে। রমজানে একজন বন্দির ইফতার বাবদ বরাদ্দ 30 টাকা, যাতে থাকছে মুড়ি, ছোলা, পেঁয়াজু, খেজুর, কলা ও জিলাপি। মাগরিবের আজান দিতেই একসঙ্গে শুরু করেন ইফতার। এরপর বন্দিরা নিজেদের মধ্যে আদায় করেন নামাজ আর প্রার্থনা করেন মহান রবের সন্তুষ্টির। ভিন্ন ধর্মাবলম্বী কিংবা যারা রোজা রাখতে পারছেন না, তাদের জন্য থাকছে নিয়মিত খাবারের ব্যবস্থা। কারাবিধির বাইরে কাউকে বাড়তি সুবিধা দেয়া হচ্ছে না বলে জানান কারা কর্তৃপক্ষ। এখানে কাউকে বাড়তি সুযোগ দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ সবকিছুই এখানে আমাদের একটা আইন কানুন দিয়ে পরিচালিত, জেল কোডের বিধি অনুযায়ী পরিচালিত। বন্দীদের খাবার নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই। যে কোনো সমস্যা সনাতন ধর্মাবলম্বী বা মুসলিম ছাড়া অন্য ধর্মাবলম্বী যারা আছে ওনাদের জন্য রান্না হচ্ছে। ওনাদের খাবারটা ওনারা ওই 3 বেলা যেভাবে পেতেন ওভাবেই পাচ্ছেন। কারাগারকে স্বচ্ছ, সেবাধর্মী এবং অপরাধীদের সংশোধনমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে নানা সংস্কারের কথা জানান কারা মহাপরিদর্শক। কারাগারকে আমি একটা স্বচ্ছ এবং সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই। খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছুই, অ্যাকাউন্টেবিলিটি থেকে শুরু করে একটা অটোমেশন, একটা বন্দি কম্প্রিহেন্সিভ বন্দি ম্যানেজমেন্টের একটা সফটওয়্যার আমরা ডেভেলপ করার চেষ্টা করেছি, বিসাইড আদার ফ্যাসিলিটিস, যাতে বন্দিরা সেবাটা পায়। বন্দীদের আত্মীয় স্বজন তারা যাতে কারাগারে এসে যাতে হয়রানির শিকার না হন। 4500-এরও বেশি ধারণ ক্ষমতা সম্পন্ন কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে বর্তমানে বন্দির সংখ্যা 8000-এরও বেশি। শাখাওয়াত হোসেন শাহ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা নেই জানালেন প্রধান উপদেষ্টা। কোনো দাবির মুখে পেছানো হবে না নির্বাচন, নির্ধারিত সময়ের মধ্যে ভোট করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার। এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কে উন্নয়ন কাজ চলায় এবারও ঈদ যাত্রায় ভোগান্তির শঙ্কা। যাত্রী সেবা দিতে তৈরি পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট, অপরাধ রোধে থাকছে ভ্রাম্যমাণ আদালত। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।